আসসালামু আলাইকুম। তো হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো অ্যানাদার একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওর টপিক, আপনারা কিভাবে ফেসবুক আইডিতে যারা টু ফ্যাক্টর অন করে রেখেছিলেন, দেখা যায় কি আপনারা যেই নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অন করেন বা কোনো এক অথেন্টিকেটর অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন করে থাকেন, তো দেখা যায় কি সেই সিম নাম্বারটি হারিয়ে যায়, অথবা আপনার অথেন্টিকেটর অ্যাপটা আনইনস্টল হয়ে যায়, অথবা দেখা যায় আপনার ফোন চুরি হয়ে যায়। তো তারা কিভাবে আপনাদের শখের ফেসবুক আইডিটা মানে টু ফ্যাক্টর বাইপাস করবেন, সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের একদম প্রমাণ সহকারে দেখাইতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফ্রেশ ইমেল দিয়ে দিলাম, যেটার সাথে কোনো প্রকার ফেসবুক কানেক্টেড নেই। আর আপনাদের যাদের অ্যাকাউন্ট মানে টু টু স্টেপ টু ফ্যাক্টর ভেরিফিকেশনের কারণে আপনার আইডিতে ঢুকতে পারতেছেন না, বা টু ফ্যাক্টর ভেরিফিকেশন মানে লস্ট হয়েছে, তো তারা চাইলে আমার থেকে ঠিক করে নিতে পারেন। সেক্ষেত্রে একদম কম খরচে আপনারা আমার থেকে ঠিক করে নিতে পারবেন। 100% ট্রাস্টেড আমি, কারণ আমার দ্বারা যারা এর আগে ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ অনেক কাজ দিয়েছেন, তো তাদেরকে তা সবাই জানেন আর কি, যারা যারা কাজ দিয়েছেন। তো একদম কম খরচে আমি করে দিতে পারবো। আর যার জন্য আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি জাতীয় বয়স কার্ড, অর্থাৎ আমি যেই ডকুমেন্টটা বানিয়েছি, তো সেটা ন্যাশনাল আইডি কার্ড, তো সেটা আমি এখন সিলেক্ট করে সাবমিট অপশনের উপর ক্লিক করে দিব। জমা দিন অপশনের উপর এটা বাংলায় করা রয়েছে, তাই এরকম শো করতেছে। আর আপনাদের যাদের অ্যাকাউন্ট মানে ফেসবুক টু ফ্যাক্টরের জন্য আপনারা টু ফ্যাক্টর লস্ট হয়েছে, যারা ঢুকতে পারতেছেন আইডিতে, তো যাদের আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে আপনাদের দেখা যায় কি আইডি কার্ড বা স্মার্ট কার্ড, পাসপোর্ট, এই টাইপের যেই ডকুমেন্ট থাকে, সরকারি অফিসিয়াল ডকুমেন্ট, যেটা গ্রহণযোগ্য ডকুমেন্ট, তো এই ডকুমেন্টগুলোর সাথে যদি আপনার ফেসবুক আইডির নাম, ডেট অফ বার্থডে মিল থাকে, তাহলে কেবল আপনারা আমার দেখানো পদ্ধতিতে সাবমিট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিও স্কিপ করেছিলাম, তো আলহামদুলিল্লাহ আমার রিভিউ চলে আসছে। তো এখন আমি নিচে দিয়ে স্ক্রল করার পরে এখানে আপনার অ্যাকাউন্টে ফিরে যান। তো লিঙ্কটা কপি করে জাস্ট আমি ডেস্কটপ সাইটটা অফ করে নিব। ডেস্কটপ সাইটটা অফ করে আমি এখন সার্চ ইউআরএল লিঙ্কটা পেস্ট করে দিব। সার্চ ইউআরএল লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর কিন্তু সাথে সাথে এখানে আমার দেখতে পাচ্ছেন ব্রাউজার মনে রাখুন, অর্থাৎ আলহামদুলিল্লাহ সাকসেসফুলি যেই টু স্টেপ ভেরিফিকেশনের যেই পারমিশনটা রয়েছে, তো পারমিশনটা পেয়ে গিয়েছে। তো এখন আমি চালিয়ে যান অপশনের উপর ক্লিক করব। তারপর এখানে আমি যে ভাইটি আমাকে কাজটি দিয়েছেন, যে সাবস্ক্রাইবার ভাইটি কাজটি দিয়েছেন, তো ওনার মানে নাম্বারটা শো করবে, যে নাম্বার টু ফ্যাক্টর অন করা ছিল। তো এখানে আমি যেহেতু এটার অ্যাক্সেস নেই, তাই না অপশনের উপর ক্লিক করলাম। তারপর এখানে টু ফ্যাক্টর টার্ন অফ টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনের উপর ক্লিক করলেই কিন্তু টু ফ্যাক্টরটা সাকসেসফুলি অফ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু আইডির ক্ষেত্রে কিন্তু আপনাদের ফেসবুক আইডি থেকে একটা সিকিউরিটি থাকে, যে এই আইডির ক্ষেত্রে মাস্ট বি টু ফ্যাক্টরটা কিন্তু আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা কিন্তু আসলে খুবই ভালো। কিন্তু দেখা যায় কি মানে কোনো কারণে যদি আপনাদের অ্যাকাউন্ট মানে টু ফ্যাক্টর লস্ট হয়, তাহলেই সমস্যা। কিন্তু এছাড়া কিন্তু টু ফ্যাক্টর মানে অন করলে কিন্তু আপনার দেখা যায় কি আপনার আইডিটা কেউ পাসওয়ার্ড জানলেও কিন্তু আপনার আইডিটা কেউ লগ ইন করতে পারবে না, বা দেখা যায় কি অনেক সময় মানে এটা একটা আইডির জন্য মোস্ট সিকিউরিটি সোজা কথা। তো সবাই